রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার স্বামীকে আমি এখনো ডিভোর্স দিইনি, অথবা আমার স্বামীকে আমি এখনো ছেড়েও যাইনি। আমি আমার নিজের রুমেই বসে আছি। আমাদের বিয়ের 10 বছর হতে যাচ্ছে, অথচ এই 10 বছরে আমাদের কোনো সন্তান হয়নি। এই 10টা বছর ধরে আমি নিঃসন্তান। কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীকে এই 10টা বছরে অনেক চিকিৎসা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি। বিয়ের 2 বছর পর যখন জানতে পারলাম যে আমার স্বামী আমাকে কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না, তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। এমনকি আমার পায়ে পর্যন্ত ধরেছিল যে শুধুমাত্র একটা সন্তানের জন্য তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। তার কান্না জড়ানো মায়া মুখ দেখে আমি আর কোথাও যাইনি তাকে ছেড়ে। আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম যে যত যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এভাবে আমাদের সংসারটা কাটতেছিল। আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করত। এরই মধ্যে হঠাৎ করে আমার বড় জায়ের স্বামী মারা যায়। আমার ভাসুর যখন মারা যায় তখন তার 2টা ছেলে মেয়ে ছিল। বড় ছেলের বয়স ছিল 11 বছর আর ছোট মেয়ের বয়স ছিল 6 বছর। আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না, তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন। সেখানে তিনি তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। আমার যা ছিল ভীষণ সুন্দরী। তার চেহারা যেমন সুন্দর, তার ব্যবহারটা ছিল অমায়িক। তাকে দেখলে বোঝাই যায় না যে তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আমার ভাসুর মারা যাওয়ার পর তার ছোট মেয়ে প্রায় সময় আমার কাছেই থাকতো, আমার কাছে ঘুমাতো। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। আমার যাও মাঝে মধ্যে আসতো, আমার শাশুড়ির সাথে ঘুমাতো, আর 2-1 দিন হলেই চলে যেত। আমার শ্বশুরের জমিতে আমার স্বামী নতুন করে বড় একটা বাড়ি বানিয়েছিল, আর সেই বাড়িতে বেশ ভালো জায়গাও ছিল। প্রায় বেশ কিছুদিন আমার যা তার 2 সন্তান নিয়ে ভাসুর করা বাড়িতে থাকতেন। মাঝে মধ্যে আমার শাশুড়িও যেত, কিন্তু ছেলে মেয়ে খুবই কান্না করতো তাদের বাবার জন্য। আমার স্বামীকে মানে তার চাচাকে অনেক ভালোবাসতো বাচ্চারা। তাদের কান্না সহ্য করতে না পেরে আমার স্বামী তাদের 2টা ছেলে মেয়েকেই নিয়ে আসে। প্রথমে মেয়েটাকে নিয়ে আমরা 3 জনই ঘুমাতাম, কিন্তু ছেলেটা আসার পর খাটটা অনেক ছোট ছিল, এজন্য 2টা ছেলে মেয়ে সাথে আমার স্বামী উপরে ঘুমাতো, আর আমি নিচে আলাদা করে বিছানা করে ঘুমাতাম। আমার ভাসুর বেঁচে থাকতে বাচ্চারা আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো, কিন্তু ইদানিং 2টা ছেলে মেয়ে দেখতেছি আমার স্বামীকে আব্বু বলেই ডাকে। ভাসুরের ছেলে মেয়ে আমার খাটে ঘুমানোর জন্য জায়গা থাকতো না, যে কারণে আমি নিচে ঘুমাতাম। প্রায় সময় নিচে ঘুমাতে একটু সমস্যা হতো, এজন্য আমি অন্য রুমে ঘুমাতাম। এভাবে আমার স্বামী আর আমার ভেতরে দূরত্ব সৃষ্টি হয়। ঠিক এইভাবে 1টা বছর পার হলো। 1টা বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি এখন আমাকে আর আগের মতো ভালোবাসে না। সবসময় আমার বড় জায়ের প্রশংসা করে, আর আমার স্বামীর সাথে শুধু ভাবি ভাবি করে। বুঝতে পারলাম তারা আমার বড় জাকেই প্রাধান্য দিচ্ছে। আমার বড় জাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কারণ আমার বড় যা আমার শাশুড়ি নিজের বোনের মেয়ে, তাকে অনেক আদর করে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিল। আর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে আমার শাশুড়ি আমাকে তেমন একটা পছন্দ করতেন না। সব থেকে বেশি পছন্দ করতেন আমার জাকে। আমার ভাসুর মারা যাওয়ার 1 বছর পর সবাই মিলে আবারও সেই বাড়িতে চলে গেলেন, কারণ আমার ভাসুর যে বাড়িটা বানিয়ে গিয়েছিলেন সেই বাড়িটা ছিল অনেক বড়। আমার বড় যা সাথে তার 2টা ছেলে মেয়ে, আমার স্বামী, আমার শাশুড়ি সবাই মিলে সেখানেই থাকতেন। আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারিনি, কারণ আমি বাড়িতে অনেক গবাদি পশু পালতাম। তাদের খাওয়া দাওয়া, তাদের দেখাশোনা করা লাগতো আমার ভাসুরের বাড়ি চলে যাওয়ার পর আমার স্বামী প্রথম দিকে প্রতিদিনই আমার সাথে দেখা করতে আসতো। এরপরে সপ্তাহে 1 দিন আসতেন এবং বাজার করে দিয়ে যেতেন। তবে এসব দেখলে মাঝে মাঝে আমার অনেক কষ্ট লাগতো, কারণ আমার স্বামী আগের মতো আমাকে আর সময় দেয় না, তাদের সাথে বেশি সময় কাটায়। এই কথা বলতে গেলে আমার স্বামী আবার আমার সাথে ঝগড়া লাগতো। এমনও দিন গেছে আমার স্বামী যখন আমার জন্য বাজার করে নিয়ে আসতো, আমি যদি বলতাম আজকে রাতটা আমার সাথে থেকে যাও, তখন সে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো। এজন্য আমি আর তাকে কখনো জোরও করিনি, খালি খালি ঝামেলা বাড়বে। আর এখন তো সে মাস পার হয়ে গেলেও আমার সাথে দেখা করতে আসে না। হঠাৎ একদিন কিছু না বলে আমার স্বামী আর শাশুড়ি বাসায় আসলো। শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, দেখো বৌমা, তোমাদের তো আর কখনো বাচ্চা হবে না। আমি ভেবেছি আমার ছোট ছেলের সাথে আমার বড় বউয়ের বিয়ে দিব। আমার বড় বউয়ের তাহলে সারা জীবন একাও থাকতে হবে না, সাথে 2টা বাচ্চাও পাবে। আমার বিয়ের সময় আমার বিয়ের কাবিন ছিল 1 লাখ টাকা। আমার শাশুড়ি বলল, তোমাকে আমি 3 লাখ দিব, যদি সমস্যা হয় তো তুমি এই টাকাগুলো নিতে পারো, আর তুমি যদি তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারো তাহলে তুমি থেকে যেতে পারো। আমি এই ব্যাপারগুলো আগে থেকে আন্দাজ করেছিলাম। আমি আমার স্বামীর মুখের দিকে একবারের জন্য তাকালাম। কি মায়া ভরা মুখ নিয়ে সেদিন আমাকে বলেছিল যে আমি যেন তাকে কখনো ছেড়ে না যাই, অথচ সে আজকে আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছে। আমার স্বামীর উপর একরাশ অভিমান জমে গেছে আমার। যদি এখন আমি 3 লাখ টাকা নিয়ে কি করব? আমার বাবার বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না, মাও বেঁচে নেই। আমি যদি এই টাকা নিয়ে কোথাও যাই আমার ভালো জায়গায় আর বিয়েও হবে না। আমি সবকিছুই মুখ
বুঝে সহ্য করে নিয়েছিলাম। আমি তখন কোনো কান্না করতে পারিনি। আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে গিয়ে বলল, তোমার কখনো কোনো অবহেলা হবে না, আমি তোমাকে সবকিছুই দিব। তার এই সমস্ত কথা শুনে আমি হেসে উড়িয়ে দিলাম। কার সাথে আমি কথা বলবো যে আমার সাথে বেইমানি করেছে? নামাজের পাটিতে 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না করেছি। এই ছিল আমার কপালে, এই দিন আমাকে দেখতে হলো। আমার স্বামী এখন আমার কাছে আসে না বললেই চলে। শাশুড়িও এখন আমার সাথে কথা বলে না। শ্বশুর বাড়ির লোকজন আমাকে দেখলে কেমন কেমন করে, সবসময় বলে আমি তাদের ছেলেকে কেন ডিভোর্স দিয়ে চলে যাচ্ছি না। আফসোস লাগে একসময় এই শাশুড়িকে কত পরম যত্ন করে রান্না করে আমি খাইয়েছি। এটা একটা আপুর জীবনের গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই।